নির্বাচন দেশের নির্বাচন। এই নির্বাচনে তোলামূল, যাকে কেউ কেউ আদর করে চোরামূল বলে, সেই চোরামূলের কোনো ভূমিকা এই নির্বাচনে নেই। কারণ আমরা যেখানে 543টায় লড়ছি, সেখানে তোলামূল মাত্র 45টা আসনে লড়ছে। মুখ ফসকে ঠগি পিসি কদিন আগে সত্যি কথা বলে ফেলেছে। কি বলেছে? বলেছে আমার নির্বাচন নয়, এটা আমার নির্বাচন হবে 26-এ। আমি আপনাদের কথা দিতে পারি, বীরভূম বোলপুর সহ 35টা আসন বিজেপিকে দিন, 24-এ ভোট করব এবং 24-এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাদের কাছে কথা দিতে পারি, আপনারা আমাকে ভরসা করেন। আমার নেতা অমিত শাহজি, আমার নেতা জেপি নাড্ডাজি, আমাদের মার্গদর্শক মোদিজি আমাকে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী, তোমাকে নন্দীগ্রামে লড়ে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি পেরেছি, হ্যাঁ কি না বলুন? 1956 ভোটে আমাকে হারাতে গেছিল, আমি উনাকে হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন করেছি। এই নির্বাচনে দুজনের ভাষণ দেখুন। পিসির মিটিং এ লোক হয় না, 3000 লোক আর 5000 পুলিশ। এখানে লড়াই জনগণের সঙ্গে পুলিশের। এখানে তৃণমূল বলে কিছু নেই। এখানে কয়লা বালি পাথরের টাকা তোলা শ্যাম সিং বলে একটা পুলিশ অফিসার আছে, তাকে ভাইপো এখানে পাঠিয়েছে টাকা তোলার জন্য। আগে টুলু মন্ডল মালিক ছিল, কেষ্টর কাছে ভাগ যেত। এখন শ্যাম সিং টুলু মন্ডলকে কর্মচারী করেছে, আর 80 ভাগ টাকা সঞ্জয় বসুর মাধ্যমে কলকাতায় ভাইপোর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এদের কাজ। এরা এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের মতো তৃণমূল কংগ্রেসকে জেতাতে চায়। আপনারা রুখে দেবেন তো? রুখে দেবেন তো? বীরভূমে অনেক অত্যাচার হয়েছে, বীরভূমের লোক ভোট দিতে পারেনি। একটা 150 কেজি ওজনের মোটা নেতা ছিল, তিনি ভোট এলেই বলতেন চড়াম চড়াম ঢাকের বাদ্যি, বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে, বলতেন ভোটের দিন গুড় বাতাসা খাওয়াবো। তিনি আজ আছেন? তিনি আছেন? তিনি সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছেন। আজকে নতুন নেতা তৈরি হয়েছে,